নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বর্ষার দিনের সর্ষে বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছ। সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো এখানে আমরা গুছিয়ে নিয়েছি। এখানে মাছটাকে দেখো আমরা সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মূল সামগ্রী হচ্ছে সর্ষে বাটা, সেটা এখানে বেটে রেখেছি। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখো এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলে জিরেটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা বাটা দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সবগুলোকে সুন্দরভাবে ভালো করে কষিয়ে দিতে হবে। আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখো একদম সহজ পদ্ধতি, কিন্তু কিচ্ছু লাগলো না। এবার মাছটা দিয়ে দেবো। গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে কড়াইটা ঢাকনা দিয়ে দেবো। দেখো তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে, এটা আরও কিছুক্ষণ হবে। দেখো আমাদের তরকারিটা ভালো মতো ফুটে গেছে। এবার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এরপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা একদম অন্যরকম লাগে। দেখো সর্ষের তেল দেওয়ার পরে অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার তরকারিটা হয়ে গেছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটার। এবার এটাকে আমরা নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।